সব কথা বলছো তোমরা? বুঝলাম না। নিলয় তো ওনাদের সবাইকে ছাড়িয়েছে। নিলয় তো যাওয়া লাগে না সেখানে। তোমাদের ভাগ্য ভালো যে সে নিজেই বাড়িতে না বসে থেকে তোমাদের ছাড়তে যায়। সে তো একটা ফোন দিলে পুরো এই জেলার পুলিশ, এমনকি আমাকেও আসতে বাধ্য হতে হবে। সে মিডিয়ার সামনে তোমাদের জন্যই যেতে চায় না। সে নিজের মতন করেই চলে। তাকে তোমরা বলো বেকার? সত্যি হাস্যকর। বুঝলাম না তোমরা নিলয়ের এত কাছে হয়েও ওকে কেন চিনতে পারলে না? নিলয়কে ভালোবাসা এত সহজ না। আর না নিলয়ের ভালোবাসা পাওয়া সহজ। তবে নিলয় যাকে ভালোবাসে তাকে খুব করে বাসে। আগে কি হয়েছে সেসব না ভেবে এখন ওর ইচ্ছেটাকে মূল্য দিন। জয়ের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। নিলয় মাথা নিচু করে নিল। সবাই আজকে এত কিছু বলে দেবে বুঝতে পারেনি নিলয়। নিলয় কি বলবে এখন সেটা মাথায় আসছে না। তবে যদি সবাইকে বলে নিলয় কি করে, তবে শিওর নিয়ার সাথে নিলয়ের বিয়ে হবে। নিলয় মাইশাকে হয়তো কখনো নিজের মনের কথাগুলো জানাতে পারবে না, কিন্তু তাকে ছাড়া বিয়ে করাটা অসম্ভব। যদি বিয়ে করতে হয় তবে মাইশাকে করবে। স্যার, কিছু মনে না করলে একটা কথা বলি। আমি কখনো নিলয়কে জানি না, তবে নেহা এখন নিলয়কে ভালোবাসে। বিয়ে হলে ঠিক হয়ে যাবে। নিলয়কে নেহার সাথে বিয়ে দিন। আর আমার মাইশাকে অনেক পছন্দ। আপনারা অনুমতি দিলে আমি মাইশাকে বিয়ে করতে চাই। ও এখানেই থাকবে, বিয়ের পর পড়াশোনা করবে। ও ওর নিজের পায়ে যতদিন দাঁড়াবে না ততদিন অবধি আমি ওর সামনে আসবো না। রাতের কথা শুনে স্তব্ধ হয়ে গেল। আর কোনো কথা মুখ দিয়ে বের হচ্ছে না নিলয়ের। বুকটা বেশ জোরেই ছ্যাদ করে উঠল নিলয়ের। নেহার সাথে নিলয়ের বিয়ের কথা হচ্ছিল ঠিক আছে, এর মধ্যে মাইশাকে কেন টেনে আনা হলো? নিলয় মাইশার দিকে তাকালো। ও নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় অবাক চোখেই চেয়ে আছে। ওর চোখে মুখে নিলয় অন্য কিছু দেখছে, কিন্তু কি সেটা? মাইশা, তুমি কি কাউকে ভালোবাসো? আপনারা সবাই সবার ইচ্ছাটাকে প্রাধান্য না দিলেও আমি দেব। মাইশা যদি কাউকে পছন্দ না করে বা ভালো না বাসে, তবে আমি ওকে বিয়ে করতে প্রস্তুত। কী সব বলছো? ও কেন কাকে ভালোবাসতে যাবে? ও এরকম মেয়ে না। তাহলে আপনাদের মতামত জানতে চাই। আমি আমার ফ্যামিলির সাথে কথা বলে নেব। আমি নিজেও ইঞ্জিনিয়ার এবং বড় ব্যবসা আছে আমার। মাইশাকে যথেষ্ট সুখী রাখার ক্ষমতা রাখি আমি। আচ্ছা ঠিক আছে, নিলয় আর মাইসার একই দিনে বিয়ে হবে। কি ভাই, তুই রাজি তো? রাজি না মানে? তোরা যা বলবি সেটাই ঠিক আছে। মাইশা আর নিলয় দুজন দুজনের দিকে শুকনো দৃষ্টিতে তাকাচ্ছে। রাহাত মাইশার কাছে এসে দাঁড়ায়। বাড়ির সবাই বলে ওঠে বেশ মানাচ্ছে ওদের দুজনকে। এই নেহা, তুই নিলয়ের পাশে এসে দাঁড়াও তো, দেখি তোমাদের কেমন লাগছে। নেহার সাথে সাথে নিলয়ের পাশে এসে দাঁড়ায়। তখনই শাওন বলে ওঠে, আমি কি অনুর পাশে যেয়ে দাঁড়াবো? ও দাদি, দেখো না আমাদের কেমন মানাচ্ছে। সবাই হাসতে থাকে। খালি নিলয় আর মাইশা হাসছে না। কিন্তু নিলয়ের না হয় কষ্ট পাচ্ছে, মাইশা কেন হাসছে না? কি সমস্যা ওর? মাইশা কেন নেহা আর নিলয়ের দিকে এভাবে তাকাচ্ছে? মাইশার তো খুশি হওয়ার কথা। ছেলে ভালো, তাকে পড়াবেও এখানে রেখে, সব মিলিয়ে পারফেক্ট। তাহলে কেন মাইশা তাকাচ্ছে এভাবে? সে কি কষ্ট পাচ্ছে? সে কাউকে ভালোবাসে? না না, ভালোবাসবে কাকে? কখনো তো নিলয় দেখেনি ও অন্য কোনো ছেলের সাথে কথা বলছে, বা এমনও তো দেখেনি ও ফোনে কোনো ছেলের সাথে কথা বলছে। তাহলে রাহাত যখন ওকে জিজ্ঞাসা করলো কাউকে ভালোবাসে কিনা, তাহলে তখন তো কিছু বলেনি। সে কাউকে ভালোবাসে না, নিলয়কে তো কখনোই না। ভাগ্যিস ওকে নিলয় ওর মনের কথা বলেনি, সে হয়তো কষ্ট পেত। নিলয়ের দ্বারা মাইশা কোনো কষ্ট পাক, নিলয় তা চায় না। তুই কি অনুকে ভালোবাসিস? তাহলে তিনজনেরই একই দিনে বিয়ে হবে, আর শাওন যেন বাদ না যায়। সবাই বেশ জোরে জোরে হাসছে। হাসছে না তিনজন মানুষ, নিলয়, ছোট আম্মু আর মাইশা। ছোট আম্মু হয়তো হাসছে না নিলয় হাসছে না বলে, কিন্তু মাইশার চোখে মুখে কেন এত কষ্টের ছাপ দেখতে পাচ্ছে নিলয়। নিলয় খেয়াল করলো নিয়া নিলয়ের হাত ধরার চেষ্টা করছে, আর দাঁড়ালো না সেখানে। নিলয় দৌড়ে সিঁড়ি ভেঙে উপরে চলে আসলো। রুমে এসে বিছানায় বসলো। ড্রয়ার খুলে নিজের 3mm পিস্তলটি হাতে নিয়ে নেড়ে ছেড়ে দেখল এখানে থাকাটা বিভীষিকাময় হয়ে উঠেছে। পিস্তলটি আবার ড্রয়ারে রেখে বিছানায় এসে বসলো। উপরের সিলিংয়ের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিল নিলয়। ছোট আম্মু রুমে আসলো। নিলয়, আমি জানি তুই বিয়েতে তোর ছোট আব্বুর জন্যই রাজি হলি। কখনো স্যাক্রিফাইস জিনিসটা সুখ দেয় না রে।
সুখ দেয় নিজের স্যাক্রিফাইসে অন্যজন সুখী হলে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো, ছোট আম্মুকে জড়িয়ে ধরে কান্না করছে। নেহার জন্য একবার কেঁদেছিল নিলয় এভাবে, আবারও কাঁদছে, তবে নেহার জন্য না, মাইশাকে হারিয়ে ফেলতে যাচ্ছে বলে। ছোট আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল নিলয়, আম্মু, আমি মাইশাকে অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আমি জানি রে, ও ছাড়া তোকে কখনো খেয়াল রাখিনি এখানে কেউ। আমি সবাইকে সব কিছু বলবো, চিন্তা করিস না। না আম্মু, তোমার পায়ে পড়ি, প্লিজ কাউকে কখনো কিছু বলবে না, আর না মাইশাকে কখনো সব নিয়ে কিছু বলবে। আমাকে কথা দাও, মাইশা বা বাড়ির কাউকে, এমনকি ছোট আম্মুকেও তুমি কিছু বলবে না। অনেক কঠিন শর্ত দিলি রে। আমার কথা রাখো প্লিজ। আচ্ছা ঠিক আছে, জানাবো না কখনো কিছু। ছোট আম্মু চলে গেল। বাড়িতে মোটামুটি এখন বেশ খুশির একটা আমেজ। শুধু কেউ জানে না নিলয় কি করে। তবে এই প্রশ্ন থেকে নিলয়ের নিস্তার নেই, বাবা না জানা অবধি ছাড়বে না। নিজেকে সেটার জন্য প্রস্তুত করলো নিলয়, কিন্তু নেহাকে বিয়ে করতে হবে এটা মেনে নিতে পারছে না। আর মাইশাকে বিয়ে করবে রাহাত? কোন সত্যিকারের একটা সম্পর্ক শেষ হওয়ার আগ মুহূর্ত কিংবা শেষ হওয়ার পরই ছেলেরা কষ্ট পায় বেশি, কারণ ছেলেরা বারবার ভাবে আমার কাছের মানুষটাকে এতটা ভালোবেসেছিলাম আমি, কিন্তু অন্য একজন তাকে স্পর্শ করবে, অন্য কেউ তার হাত ধরবে, তাকে ছোবে। এটা মেনে নেওয়া যায় না বলেই প্রতিটা ছেলে কষ্ট পায়। আজকে নিলয়েরও তেমন কষ্ট হচ্ছে। মাইশাকে অন্য কোনো ছেলে স্পর্শ করবে, কল্পনা করতেই বুকটা কেমন যেন হু হু করে উঠল নিলয়ের। কল্পনার দৃষ্টিতেও কেমন বিষাক্ত মনে হলো নিলয়ের। সব কিছু ধোঁয়াশার আবেগময়ী কষ্টের বিশাল পর্বতে মনের অনুভূতিগুলো যেন আটকে পড়েছে। পরাস্ত হয়ে যেন নিজের ভালোবাসার উন্মাদনা নিস্তেজ হয়ে গেছে। ভালোবাসা বড্ড দূষিত মনে হচ্ছে নিলয়ের। সব কিছু হাতের কাছে আছে, তবুও মনে হচ্ছে বৃত্তের বাইরে সব। শাওন আসলো নিলয়ের রুমে। নিলয়ের পাশে বসে আছে, ওর মন খারাপ লাগছে। তোর মন খারাপ কেন? তোর জন্য। তোকে কেউ বুঝতো না তাই? ফিসি বাদ দে। আমাকে সবকিছু বল নিলয়, আমি যদি হেল্প করতে পারি। কিছু না রে, তবে তোকে না বলেও পারছি না, আমি বিয়েতে রাজি না। সেটা তো জানি তুই কাউকে ভালোবাসিস, হুম। তো চলে যা তার কাছে, বা তাকে নিয়ে তুই নিজের মতো করে থাক। সবকিছু চাইলেই তো হয় না শাওন। কে সে? চুপ থাকলো নিলয়। শাওন নিলয়ের হাত চেপে ধরল। নিলয় মুচকি হাসলো, ওর দিকে না তাকিয়ে বলল, মাইশাকে আমি ভালোবাসি রে। কি মানে আমাদের মাইশাকে? কি বলছিস এগুলো? মাইশা জানে? না, সে কিছু জানে না। আচ্ছা, আমিও কি বলছি? না প্লিজ, মাইশাকে কিছু বলবি না, বাড়ির পরিস্থিতি তো জানিসই। এভাবে কষ্ট মেনে নিতে পারবো না তো। বন্ধু না ভেবে ভাই ভাবিস, তাহলে কাউকে এ ব্যাপারে কোনোদিনও কিছু বলবি না। আচ্ছা, নিজেকে সামলা, অনেক কাছের দায়িত্ব পড়েছে। হুম। কষ্ট পাচ্ছে নিলয়। কেন পাচ্ছে কষ্ট? নিলয়ের কিসের অনুভূতি? নিলয়ের তো এমন অনুভূতি আসার কথা ছিল না। হায়রে, মানুষের মন বারণ কেন শুনে না? রহস্যময়ী বস্তুর দিকে মানুষের আগ্রহ বেশি, নিষিদ্ধ জিনিসের প্রতি সবার টান বেশি। জিশান জোরে মিউজিক বাজাচ্ছিল, বিট বাড়িয়ে অরিজিতের গাওয়া জো ভিজিতে দোয়া গানটি চলছিল। কেন জানি না জিশানের মনে হয় নিলয়ের মনের অবস্থা বুঝতে পারে। যখন কষ্টে থাকে সে ঠিক তখনই যেন এমন গানগুলো বাজায়। হঠাৎ মিউজিক থেমে যায়। কয়েক মিনিট পর নিলয়ের বোন আর জিশান এসে বলে, ভাইয়া ছাদে চলো, সবাই আড্ডা দিবে, এক্ষুনি চলো প্লিজ, তুমি না গেলে আমিও যাব না কিন্তু। কথাটা বলে ওরা চলে যায়। সারাদিন আজকে রুমেই ছিল নিলয়। দুপুরে না খেয়ে ঘুমাচ্ছিল। অন্যদিন না খেয়ে মাইশা আসতো, আজকে সে আসেনি। আবারও কখনো যে চোখের কোণায় পানি জমতে শুরু করলো বুঝল না নিলয়। নিলয় কেন কাঁদছে? মাইশাকে ভালোবাসে বলে? মাইশা তো ঠিকই রাহাতকে পেয়ে হয়তো খুশি, তাই নিলয় সে খোঁজ নিচ্ছে না। সবাই নিলয়কে ছাড়া ভালো থাকে, নিলয় কেন থাকতে পারে না? কথাগুলো ভাবতে ভাবতে ওয়াশরুমে চলে গেল নিলয়। ফ্রেশ হয়ে সাদা গেঞ্জির সাথে একটি সোয়েটার পরে নিল। মাথায় শীতের স্টাইল করা টুপি দিয়ে ছাদের দিকে যাচ্ছে। বড় ছাদ, উপরে শামিয়ানা টাঙিয়ে নিয়েছে। ছাদের উপর কয়েকটি ইট রেখে তার উপর কাঠ জ্বালিয়ে আগুন করা হয়েছে। সবাই সেই জ্বলন্ত আগুনের চারপাশে গোল হয়ে বসে আছে। সবাই অক্ষর দিয়ে গান গাওয়া খেলছে। নিলয় আসতেই সবাই থেমে নিলয়ের দিকে তাকায়।
নিলয়ের বোন নেহার পাশে বসেছিল। নিলয়কে দেখে উঠে যায়, যেন নিলয় নেহার পাশে বসে। নিলয় শাওনের ইশারা বলে অনুকে নেহার পাশে বসতে। নিলয় যে শাওনের পাশে বসলো। নিলয়ের ঠিক সামনেই রাহাতের পাশে মাইশা বসে আছে। বুকটা আবারও কেমন যেন হৃৎস্পন্দনের প্রকোপ শব্দে ঢক করে উঠল নিলয়ের। জিশানের হাতে গিটার দেখলো। নিলয় ওকে গিট করেছিল ওর বার্থডের দিন, মোটামুটি ভালোই বাজাতে পারে, আর সেটা দিতে নিধিকে অলরেডি ইমপ্রেস করে ফেলেছে। নিলয় একটু মনে মনে হাসলো। সবাই বেশ মন দিয়ে আড্ডা দিচ্ছে। নিলয় মাইশার দিকে তাকাবে না আর, কেননা তাকালে সব কিছু শূন্য মনে হচ্ছে নিলয়ের। রাহাতকে গান গাইতে দেখলো। জিশান নিজেই গিটার বাজাচ্ছে, বেশ চমৎকার ওর কণ্ঠ। সবাই খুব মনোযোগ দিয়ে ওর গান শুনছে। নিলয় ও শুনছে, তবে একটা জিনিস খেয়াল করছে, জিশান নিজেই গিটার বাজাচ্ছে, বেশ চমৎকার ওর কণ্ঠ। সবাই খুব মনোযোগ দিয়ে ওর গান শুনছে, নিলয়ও শুনল। তবে একটা জিনিস খেয়াল করছে, নিলয় যখন মাইশার দিকে তাকাচ্ছে ওর চোখ সরিয়ে নিচ্ছে। তার মানে সে নিলয়কে দেখছে, কিন্তু কেন চোখ সরিয়ে নিচ্ছে? আগে তো এমন হয়নি। আগে দুজন কত ইশারায় কথা বলেছে, কত ফাজলামো করেছে। ওর সাথে ঝগড়াগুলো নিলয় খুব মিস করছে। কেন সব কিছু হঠাৎ করেই পাল্টে গেল? ঘুরতে ঘুরতে নিলয়ের পাড়া আসে গান গাওয়ার। সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে। নেহাকে দেখলো নিলয়ের দিকে বেশ হাসি খুশি মুখে তাকিয়ে আছে। জিশান বলল, ভাইয়া এবার তুমি গান গাইবে? তোমাকে কখনো গান গাইতে দেখলাম না, আজকে গাইতেই হবে। আমি গানের লিরিক্স ভুলে যাই, পারবো না রে। আমরা শুনবো না, গাইতেই হবে। সবাই একসাথে বলে উঠল। তখনই রাহাত বললে, গাও ব্রো, আমরাও শুনি। মাইশাও যাচ্ছে যেন তুমি গান গাও, তাই না মাইশা? মাইশা নিলয়ের দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। রাহাতের কথা শুনে হুম বলে মুচকি হাসে। মেজাজ তখন গরম হয়ে যায়। রাহাতকে কেন ওর পাশে বসতে হলো? কেন নিলয়ের সবসময় প্রিয় জিনিসগুলো হারিয়ে যায়? কেন কেন? কি হলো ভাইয়া, গাও। মাইশা আপু, তুমি বলো না ভাইয়াকে গান গাইতে। নিলয় ভাইয়া গান গা একটা শুনি। মাইশার থেকে কথাটা শুনে সবকিছু ভেঙে চুরে ফেলতে ইচ্ছা করছে। মন চাচ্ছে গিটারটা হাতে নিয়ে সবকিছু ভেঙে ফেলে নিলয়। জিশানকে বলল নিলয়, আচ্ছা গিটারটা আমাকে দে, তবে গানটা গাইতে পারবো না। তাহলে? শুনতে থাক তাহলে কি বলি। আমাকে তুমি ভুলতে পারবে না, পারবো না এক চিলতে হাসির খোঁড়াতে আমাকে চাইতে। আমাকে তুমি ভুলতে পারবে না, সবগুলো থমকে যাবে ট্রাফিক জ্যামে তোমার ভাবনাতে। চাইবে আমাকে মেশাতে ভোর রাতে ট্রেনের হুইসেলের মতো আমাকে তুমি চাইবে। আমি আবারও তোমার কল্পনায় মনের গিটারে প্রতিটা হৃদয়ে তুমি আমাকে খুঁজবে। আমাকে তুমি ভুলতে পারবে না, আমাকে চাইবে দুপুরের এক প্লেটে খাবারে। আমাকে চাইবে সিগারেটের গন্ধে, মাইন্ড স্টিকেনের তোমার অভিলাষ যক্ত হবে। তোমার ইম্বারেজময় মন বিলাসে আমি তোমার সন্নিকটে সুপ্ত হব। আমার মনের ইনস্টিটিউশনে তোমাকে রাখবো। তোমাকে নিয়ে থাকবে আমার অজস্র ভালোবাসার গ্রাহক। নতুন বা ভালোবাসার স্টেশন তোমাকে আমি মনের প্ল্যাটফর্মে চাই, যেখানে রবে তোমার আমার ভালোবাসার প্রোটেকশন। তুমি ভুলতে পারবে না আমাকে ছাড়া থাকতে। আমি আছি তোমার এক কাপ চায়ে, আমি থাকবো তোমার কোলবালিশে। হয়তোবা আমি ছিলাম তোমার চোখের পলকে, জলে ভেজা নরম চুলের ঘ্রাণে। এক লাইন করে বলছে আর গিটার বাজাচ্ছে, থামছে আবার বলছে, বাজাচ্ছে। শেষ করার পর সবাই নিলয়ের দিকে হাঁ করে তাকিয়ে আছে। সাথে সাথেই একটা বড় রকমের হাততালির ক্লাসিক শব্দ নিলয় শুনতে পেল। ভাইয়া তুমি জিনিয়াস, কি বলবো খুঁজে পাচ্ছি না। এত রোম্যান্টিক তুমি কবে থেকে হয়েছো? জিশানের পাশে অরিন বসে আছে। অরিনের মুখটা দেখে বড্ড মায়া লাগছে নিলয়ের। সবার দিকে তাকালো নিলয়। মাইশার দিকে তাকাতেই দেখে ওর চোখ দিয়ে পানি পড়ছে। আগুনের হলদে আলোয় ওর চোখের পানি যেন সোনার রঙের মতো নিচে গড়িয়ে পড়ছে। নিলয় ইশারায় জিজ্ঞাসা করল, কি হয়েছে? মাইশা মাথা নাড়িয়ে কিছু হয়নি বলে উঠে দৌড়ে ছাদ থেকে চলে যায়। রাহাত বলল, ওর কি হয়েছে? এমন দৌড়ে চলে গেল কেন? কিছু হয়নি, হয়তো কোনো কাজে গেছে। আড্ডা দাও তুমি। শাওন নিলয়ের কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে করে বলল। মাইশা কাঁদছিল কেন? যা তো, কি হয়েছে দেখতো। নিলয়
শাওনের দিকে তাকালো। নিলয়ের হাত চেপে ধরে ভরসা দেওয়ার মতো অভিব্যক্তি প্রকাশ করতে চাইল। নিলয় উঠে বলল, সবাই এখানে থাক, আমি আসছি। আজকে সারা রাত তোদের সাথে আড্ডা দেব। কথাটা বলে ছাদ থেকে নামলো নিলয়। মাইশাদের ফ্ল্যাটে এসে ওর রুমের কাছে এসে দাঁড়ালো নিলয়। দরজার কাছে দাঁড়িয়ে রুমে উকি দিল নিলয়। দেখে ও নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ হচ্ছে। নিলয় ওর রুমে প্রবেশ করলো। ওয়াশরুম থেকে বেশ জোরে পানি পড়ার শব্দ যাচ্ছে। ওর বিছানায় যেয়ে বসলো নিলয়। ওর ফোন বিছানার এক পাশে রাখা। কি মনে হাতে নিল নিলয়। লক বাটনে চাপ দিতেই অবাকে চোখ চেয়ে রইল নিলয় ফোনের স্ক্রিনের দিকে। নিলয়ের ছবি ওর ফোনের লক স্ক্রিনে সেভ করা। বিয়েবাড়ির ছবি, রাজের পাশে বসে থাকার দৃশ্য। কি সুন্দর করে এডিট করে নিয়ে সেভ করে রেখেছে। নিলয় হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ফোনটা সাথে সাথেই রেখে দিল নিলয়। নিলয়ের ছবি কেন ওর ফোনে এভাবে সেভ করে রাখবে? কি কারণ থাকতে পারে? শুনেছে গপ্পেরা এমন করে। তবে কি মাইশা নিলয়কে ভালোবাসে? কি যাতা ভাবছে নিলয়। তাহলে তো নিলয়ের নাম দিয়েও ওর ফোনে লক দেওয়া থাকবে। শিওর না, তবু ধারণা করে আবারও ফোন হাতে নিল নিলয়। দেখে পিকটা চেঞ্জ হয়ে আরও একটা নিলয়ের পিক শো করছে। অবাক হলো খুব। ফোনের লক, নাম পাস দেওয়া। নিলয়ের নাম লিখে ওকে চাপ দিতেই লক খুলে গেল। নিলয়ের হাত তখন যেন কাঁপছে। মাইশা কি তাহলে নিলয়কে ভালোবাসে? কিন্তু বলেনি কেন? নাকি নিলয়ের মতো ভয় সে চুপ করেছিল? নিলয় গ্যালারিতে ঢুকতে যাবে তখন ফোন বুক অ্যাপস চাপ পড়ে। নিলয়ের ছবি দিয়ে নিলয়ের নাম্বার সেভ করা, আর নাম্বারটি মাই হার্ট নামে সেভ করা। বুঝতে বাকি নেই মাইশা নিলয়কে ভালোবাসে। নিলয় গ্যালারিতে প্রবেশ করে। ওর আর নিলয়ের ছবি বেশি দেখল নিলয়। তবে অবাক হলো, ওর ফোনে যতগুলো ছবি আছে সবগুলোর মধ্যে নিলয়ের ছবি পরিমাণ বেশি। তার মানে সেদিন ও নিলয়ের পিকচার দেখছিল জুম ইন জুম আউট করে। নিলয় আসতেই ফোন লুকিয়ে ফেলে। ইস, কি গাধা নিলয়! এজন্যই সেদিন হাত পুড়ে গিয়েছিল। সকালে নিলয় খাইয়ে দিয়েছিল বলে দুপুরেও নিলয়ের থেকে খাবে বলে বাড়িকে সবাইকে বলেছিল ওর খিদে নেই। কিন্তু নিলয় খাইয়ে দিতেই সে খেয়েছিল। নিলয়ের কাছে অন্য মেয়েদের কথা শুনেই সে রাগ করত। নিলয়ের জন্য মাঝরাতে খাবার গরম করে দিয়েছে। এত কিছু করার পর নিলয় মাইশাকে একবারও বুঝল না। কি গাধা নিলয়! মাইশার ফোন যেখানে ছিল সেখানে রেখে দিল নিলয়। দাঁড়িয়ে জোরে একটা ডান্স দিল। আহা, মনে এখন তাহেরি আঙ্কেলের গাওয়া দয়াল তোর গাইয়ারি গানটা বিড়বিড় করে বলছে আর নাচছে। মাইশা নিলয়কে ভালোবাসে, সেজন্যই তো বলে ও কেন কাঁদবে। কি গাধা নিলয়! একবার বুঝতে পারল না মাইশা নিলয়কে এতটা ভালোবাসে। বিছানায় বসল নিলয়। মাইশা ওয়াশরুম থেকে বের হলো। নিলয় ওর দিকে তাকাতেই অবাক চোখে চেয়ে রইল। পুরো শরীর ভিজে আছে। তবে কি সে ঝর্ণার নিচে বসেছিল? ওর লম্বা ঈষৎ কালো চুলগুলো সারা গেয়া বেয়ে নিচে দিয়ে পড়ে আছে। চুল থেকে পানি গড়িয়ে পড়ছে। পুরো শরীরটা ভিজে একাকার। ওর চিকন শরীরের প্রতিটি ভাঁজ যেন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। নিলয় পা থেকে মাথা অবধি তাকালো। বসা থেকে উঠে ওর থেকে 2 হাত দূরত্বে দাঁড়ালো। ওর চোখের দিকে তাকালো নিলয়। চোখ দুটো লাল হয়ে আছে। তার মানে পানির ঝর্ণা ছেড়ে ও তার নিচে বসে কাঁদছিল। নিলয় বলল, কি হয়েছে তোর? এই শীতের মধ্যে ভিজছিস কেন? কি হলো? চুপ কেন? কি হয়েছে আমাকে বল। তোর বিয়েতে কি মত নেই? তুই কি কাউকে ভালোবাসিস? কথাটা বলার সাথে সাথেই মাইশা দৌড়ে নিলয়কে জড়িয়ে ধরে। এতটা শক্ত করে জড়িয়ে ধরে যে নিলয় ঠিকমতো শ্বাসও নিতে পারছিল না। নিলয়ের থেকে হাইটে সে ছোট হওয়ায় পারফেক্টভাবে সে নিলয়কে জড়িয়ে ধরে রইল। নিলয় না পারছে নড়তে আর না পারছে তাকে কিছু বলতে। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, ভালোবাসি আমি শুধু তোকেই ভালোবাসি নিলয়, শুধু তোকে ভালোবাসি। আমি কাউকে বিয়ে করবো না তোকে ছাড়া। দরকার হলে নিজেকে মেরে ফেলবো, তবু আমি তোকে ছাড়া কাউকে বিয়ে করবো না। আমি চাই না তুই ছাড়া আমাকে অন্য কেউ স্পর্শ করুক। আমি চাই না তোকে আমি ছাড়া এভাবে কেউ জড়িয়ে ধরুক। আমাকে তুই ভালোবাসিস কিনা আমি জানি না, কিন্তু আমি তোকে ভালোবাসি। আমাকে এখান থেকে নিয়ে চল, আমি তোর সাথে থাকবো। আমাকে নিয়ে চল। নিলয় চুপচাপ দাঁড়িয়ে রইল। কি বলবে আপাতত মাথায় আসছে না। অনুধাবন করলো এতক্ষণ যে কষ্টটা পেয়েছিল
তা এখন যেন এক নিমেষেই কোথায় হারিয়ে গেছে। নিলয় ওকে জড়িয়ে ধরে নিল। তখনই মনে হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। চোখ বন্ধ করে কতক্ষণ এভাবে জড়িয়ে ধরে আছে দুজন দুজনকে জানে না। মাইশা সেই তখন থেকেই বলছে, নিলয়, আমাকে তোর মাঝে রেখে দে। আমাকে কেউ যেন না নিয়ে যেতে পারে। তোকে প্রচণ্ড ভালোবাসি আমি। আমাকে এভাবে জড়িয়ে ধরে রাখ, আরো শক্ত করে জড়িয়ে ধর। মাইশার এমন পাগল মার্কা কথা শুনতে শুনতে হঠাৎ শুনতে পেল, নিলয় তুই? চমকে উঠল। চোখ খুলে মাইশাকে ছেড়ে দিয়ে সামনে তাকিয়ে দেখে মামি দাঁড়িয়ে আছে। মাইশা মাথা নিচু করে নিলয়ের হাত ধরে দাঁড়ায় পাশে। নিলয় মামির দিকে তাকিয়ে বলল, মা। পুরোটা বলতে পারল না নিলয়। মামি কষে একটা গালে চড় বসিয়ে দিল নিলয়ের। নিলয় আবারও কিছু বলতে যাবে, তার আগে মামি বলে, আমার আগেই আন্দাজ করা উচিত ছিল, কখনো কল্পনাও করিনি তোরা দুজন। ছি নিলয়, কতটা বিশ্বাস করেছিলাম আমি তোকে, আর তুই কিনা শেষমেশ। দাঁড়া, আমি এখনই বড় ভাইয়া মেজো ভাইয়াকে বলছি। নিলয় দৌড়ে দরজা আটকে দিল। মামি দাঁড়িয়ে রইল নিলয়ের সামনে। মামির হাত ধরে দরজার কাছ থেকে সরিয়ে এনে বিছানায় বসালো। মাইশা দাঁড়িয়ে আছে ভেজা কাপড়ে, একই জায়গাতে। সে শব্দ ছাড়াই কাঁদছে। মামিকে কোনো রকমে বিছানার উপর বসিয়ে নিলয় ফ্লোরে পায়ের কাছে হাঁটু মুড়ে বসে। মামিকে বলল, মামি, জানি তোমার রাগে যথেষ্ট কারণ আছে, তবে একটা কথা শোনো, আমি এখনো ছোট নেই। ছোটই আছিস? কি করিস তুই? আমি সব বলবো মামি, তুমি প্লিজ আমাদের ভুল বোঝো না। মাইশাকে আমি খুব ভালোবাসি। কথাটা বলে মাইশার দিকে তাকালো নিলয়। ও নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় হাত বাড়িয়ে ওকে কাছে ডাকলো। সে নিলয়ের পাশে এসে বসলো। নিলয় মামিকে বলল, আমি বুঝতে পারছি তোমার এখন অনেক রাগ হচ্ছে মামি। বিশ্বাস করো, আমরা একে অপরকে কখন যে ভালোবেসে ফেলেছি টেরই পাইনি। আমাদের ভালোবাসার কোনো অপবিত্রতা নেই। তুমি একটু মেনে নাও, বোঝার চেষ্টা করো। দেখ নিলয়, মাইশাকে রাহাতের সাথে বিয়ে দেব এটা তো তুই জানিস, আর তোকে নেহার সাথে বিয়ে দেব। বিয়ে তো হবেই, তবে আমার সাথে শুধু মাইশার বিয়ে হবে, এটা আমি করেই দেখাবো। আমার মাথায় কিছুই আসছে না। আসার দরকার নেই, তুমি এখন চুপ থাকো, কাউকে কিছু বলো না। ছোট আম্মু সবটাই জানে আমি মাইশাকে ভালোবাসি, শাওনও জানে। এখন তুমি জানলে, কেউ কাউকে কিছু বলেনি। তোমার কাছে মাইশাকে চাই, আমাকে দেবে? মামি বেশ খানিকটা সময় ধরে ভাবলো। নিলয়দের দুজনের দিকে তাকালো, তারপর বলল, আচ্ছা ওর, তোরা দুজন দাঁড়া পাশাপাশি। দুজন দাঁড়ালো। মাইশার হাত ধরে দাঁড়ালো নিলয়। মাইশা নিলয়ের খুব কাছে এসে দাঁড়ালো। মামি বলল, ওদের থেকে তোদের দুজনকে তো বেশ মানিয়েছে, এতদিন তো খেয়ালই করিনি। তোরা যে এমন করবি তা কি আমি জানতাম? আমার জামাই হিসেবে তোকে মেনে নিলাম। আমি জানি, মানে বুঝেছি তুই আসলে এমন কিছুই করবি না যা তোর পরিবার বা আমাদের কারোর, এমনকি তোর নিজেরও মান সম্মান নষ্ট হোক। তুই এমন কিছুই করিস যা ঢাকাতে যা না হলে এমপি, জেলা প্রশাসক তোকে এভাবে মেনে চলতো না। তবে আমি মেনে নিলে তো হবে না, বাড়ির সকলকে মানা লাগবে। সবাই না মানলে কিন্তু আমি আমার মেয়ে দিব না। এখন বাকি তোর কাছে, আর কি করিস সেটা তাড়াতাড়ি সবাইকে বল, আর সবাই সামনে আমার মেয়েকে তোর চাইতে হবে। এটা নিয়ে তুমি ভেবো না, নিলয় যা চাই তা সেই পাওয়া অবধি শান্ত হয় না। আচ্ছা তাহলে আমি গেলাম, দেখি ওদিকে সব কি করছে, তোরা আয়। মামি চলে গেল। মাইশা শীতে কাঁপছে। নিলয়ের হাত ধরে আছে তখনও, মাথা নিচু করে আছে, লজ্জা পাচ্ছে খুব। নিলয় মুচকি হেসে মাইশাকে বলল, তোকে ভিজতে কে বলেছে? শীতে কাঁপছিস? দেখছিস, দাঁড়া, তোয়ালে আনেনি। না মানে? তোয়ালে লাগবে না। কেন? আমাকে আর একবার জড়িয়ে ধর, তাহলে শীত করবে না। আহারে বেশি বকিস না, দাঁড়া, তোয়ালে আনি। মাইশাকে রেখে তোয়ালে আনলো। তোয়ালে এনে ওর গা মুছে দেবে, সে আবারও নিলয়কে জড়িয়ে ধরলো। নিলয় বলল, ছাড়, কেউ চলে আসবে। আসুক। আমাকে বলিস নাই কেন আমাকে ভালোবাসিস? তোকে তো নেহা, অরিন আরো অনেকেই ভালোবাসে। যদি তাদের মতো আমাকেও গ্রহণ না করিস? আরে ধুর কাদি, বললে তো দেখতিস। ঠিক সময় বলেছে। এখন তুই তো আমাকে ভালোবাসিস। বুঝলাম, ছাড় আমাকে। না, আমাকে তুমি করে বলো না একটু নিলয়। তুই ঠিক আছিস তো? আহা, বললাম না তুমি করে বলতে, বলো না কেন? হবে না এখন। ছোটবেলার মতো যদি
বড় বউ খেলতাম তাহলে না হয় কথা ছিল, কিন্তু এখন তো সত্যি সত্যি বিয়ে করতে যাচ্ছি রে। তুমি করে না বললে আমি কিন্তু কান্না করবো। আচ্ছা বলছি, মশা একটা। তোমারই তো সব। এখন ছাড়ো, তোমার ঠান্ডা লেগে যাবে, ছাড় এবার। আর কতক্ষণ এভাবে থাকবি? হ্যাঁ জিল। মাইশার রুম থেকে চলে আসলো নিলয়, পকেট থেকে ফোন বের করে কল দিল। সময় হয়েছে আমাকে এখান থেকে চলে যাওয়ার। আগামী 2 দিন পরেই গাড়ি নিয়ে চলে আসবা। আর যত পুলিশ ফোর্স আছে, এমনকি এই জেলার যত পুলিশ আছে সবাইকে গাড়ি নিয়ে সেদিন এই বাড়ির সামনে উপস্থিত থাকো। জি স্যার, আপনি চিন্তা করবেন না, সব কিছু যথা সময়ে পেয়ে যাবেন। গুড। 2 দিন পর চলে যাবি তাহলে? শেষের কথাটা শাওনের। ঘুরে তাকিয়ে দেখে শাওন এসে দাঁড়িয়েছে নিলয়ের পাশে, এসে বলল, মাইশার খবর বল। জানতামই সে আমাকে ভালোবাসতো আগে, আর মামি সবকিছু জেনে গেছে। কি? চিন্তা করিস না, মামি তোর মতোই চুপ থাকবে, আর এবার জানতে পারবি আমি আসলে কে বা কি করি। যাই হোক, সব কিছু যেন ভালো মতোই হয়। রাতের খাবারের জন্য সবাই খাবার টেবিলের কাছে এসে সিঁড়ি ভেঙে নামতেই দেখে নেহা এসে দাঁড়িয়েছে। নিলয়ের সামনে দাঁড়িয়ে বলল, বিয়ের জন্য শপিং এ কিন্তু ঢাকায় যাবো, বুঝলে নিলয়? ঢাকায় তো যাবই, তবে শপিং এর জন্য না, একেবারেই যাব। আমাকে ওখানেই নিয়ে যাবে, সমস্যা নেই, তোমাকে আমি ছাড়ছি না। নিলয় নিচে তাকালো। মাইশা নিলয়ের দিকে তাকিয়ে আছে, মুখটা অন্য দিনের থেকে বেশি হাসি খুশি লাগছে। নিলয়ের দিকে তাকিয়ে ইশারায় হয়তো বলছে, তোমার খবর আছে, আমাকে রেখে অন্য মেয়ের সাথে কথা বলা? দেখাবো মজা তোমাকে পেয়ে নি। আমার কাছে কিন্তু রাহাত আছে, বুঝছো? নিলয় মুচকি হাসলো, ইশারায় প্রেমালাপ। আহা! নিলয় তাড়াতাড়ি নিচে চলে আসলো, শাওনকে বলল, চল আমি আর তুই সবার খাবার সার্ভ করি। শাওন আর নিলয় রেডি হয়ে সবার খাবার বেড়ে দিচ্ছে। নেহার কাছে আসলো। নেহাকে যখন খাবার বেড়ে দিতে যাবে, ও নিলয়ের হাতে হাত দিয়ে বেড়ে নিতে লাগলো। বাড়ির সবাই সেটা দেখে মুচকি হাসছে। মামির দিকে তাকালো, আমি উদাস দৃষ্টিতে তাকাচ্ছে। বাট মাইশা কিন্তু একটু আগের মতো মন খারাপ করে তাকালো না, বরং নিলয়ের দিকে বকা দেওয়ার দৃষ্টিতে কিছু সময় চেয়ে রইল। নিলয় না, এদিকে আয়। কি করিস কি? একটু খাবার আমাদেরকেও তো বেড়ে দিতে পারিস নাকি? মাইশার ডাক শুনে ওর দিকেই গেল নিলয়। বাড়ির কেউ কিছু মনে না করলো ছোট আম্মু, মামি আর শাওন নিলয়ের কাজ দেখে হাসছে। নিলয় ওর কাছে গেল, খাবার বেড়ে দিতে যাবে, তখন খুব আস্তে করে ও বলল, ওই, তোমার কাছে কি খাবার চেয়েছি? তাহলে ডাকলি কেন? আবার তুই করে বলছো? তুই মানে তুমি এটা আগে ডাকলি না, মানে ডাকলে না তুই করে, তাই ধুর তুই করে ডাকবো, তুই এখন আসছে না। তাহলে আমিও খাবো না, আর সবার সামনে তো তুই করে এখন বলতে হবে, তাই না? তবে এখনই কেউ দেখছে না, সবাই খাবার ব্যস্ত, তাই তুমি করে বলো। পারবো না। তেলাপোকার বাচ্চা। মশার ডিম। ঝগড়াগুলো সবাইকে শুনিয়ে করছে। চুপ কর, তেলাপোকা ভেজে খাওয়াবো তোকে। আমি পয়সা দিয়ে বিরিয়ানি কিনে খাবো। শয়তান, সামনে থেকে যা। তুই ডাকলি কেন? মাফ কর ভাই। মাফ কর বোন। এই, তোরা আবার ঝগড়া শুরু করেছিস? তোদের যে পরে কি হবে কে জানে। মামি পাশে এসে কথাটা বলল। সবাই হাসলেও নিলয় আর মাইশা লজ্জা পাচ্ছে। মামির কথার মানে হলো বিয়ের পর কি করবে দুজন? ঝগড়া নাকি রোম্যান্স? ধুর, কি সব বলছে এখন। সবাই খেয়ে যে যার মতো রুমে চলে যায়। নিলয়, শাওন, ছোট আম্মু, মামি খাবার টেবিলে বসে। ছোট আম্মু আসে একটু পর, ছোট আব্বু আসে একটু পর। ছোট আব্বু এমনিতেই বসে আছে টেবিলে, বাকিদের খাবার বাড়তে যাবে, সে সময় মাইশা আসে। তুই বস, আমি খাবার দিচ্ছি সবাইকে। কেন? তুমি রুমে যাও, তোমার এত কষ্ট করতে হবে না। ছোট আব্বুর সামনে মাইশাকে তুমি বলতেই মাইশা চমকে ওঠে। নিলয় আস্তে করে বলল, এখানে সবাই নিলয়দের ব্যাপারে জানে। মাইশা মুচকি হাসলো। সবার খাবার বেড়ে দিয়ে আবার নিলয়ের পাশের চেয়ারে এসে বসেও। নিলয়ের বাম হাত টেবিলের নিচে থাকায় সে নিলয়ের বাম হাত আঁকড়ে ধরে। ওর বড় বড় নখ দিয়ে আস্তে আস্তে চিমটি কাটতে থাকে। নিলয় একটু ব্যথা পেয়ে বলল, মামি দেখো, তোমার মেয়ে আমার হাতে চিমটি কাটছে। আহ! তোদের এক জায়গায় কে থাকতে বলে? একবার এটা নিয়ে ঝগড়া, ওটা নিয়ে ঝগড়া। কি যে বলো তুমি, এরপর তো ওরা এক জায়গায় থাকবে, আর এগুলো মিষ্টি ঝগড়া। এখনো বাড়ি বড়রা কিছুই জানে না, কেউ মেনে নেবে না। না মানলে কোনো ব্যাপার না, আমি আমার ছেলে সহ বৌমাকে নিয়ে চলে যাব।
ছোট আব্বু আমাকেও নিয়েছে, ও অনুর ব্যাপার আব্বুকে এখনো বলেনি। না মেনে নিলে ওকে নিয়ে তোমাদের সাথে থাকবো। এমন করলা কেন? কি ফাজিল মেয়ে রে বাবা। নিলয়ের হাতের আঙুল মুখে নিয়ে জোরে কামড় দিয়ে ওঠেও। কিছু বলতে যাবে নিলয়ের ফোন বেজে ওঠে। পকেট থেকে বের করে দেখে প্রধানমন্ত্রীর ফোন। বুকটা ধক করে উঠল। নিলয় খাবার ছেড়ে উঠে দাঁড়িয়ে ফোন রিসিভ করলো। নিলয়, কেমন আছো? সাহেদের থেকে শুনলাম তুমি ফিরে এসেছো। সব কাজ কমপ্লিট? তোমাকে যে কাজ দিয়েছিলাম মনে আছে? সরি মনে নাই। আচ্ছা, সমস্যা নেই। তোমাকে দেশের বড় ব্যবসায়ীদের 5 জনের নাম পাঠাচ্ছি ইমেলে। এদের মধ্যে একজন বেশ টপ মাস্তান আর খারাপ ব্যবসার সাথে জড়িত। তবে একজনের নাম খুব বেশি আসছে সামনে বারবার। কি নাম স্যার? সাকিব সাদমান রাহাত। কি বললেন স্যার? রাহাত? রাহাত। এই নামের ব্যক্তির উপর কোনো অভিযোগ নেই, তবু সে ক্রাইম করছে যতদূর সন্দেহ হয়। রাহাত কি ইয়ং দেখতে, চুলগুলো কালার করা, স্টাইলিশ? সে কি সবার সামনে পেশায় ইঞ্জিনিয়ার? তুমি জানো কি করে? হা ওকে স্যার, খুব তাড়াতাড়ি ঢাকায় আসছি। ওকে। ফোন রেখে দিল। খাবার টেবিলে যেয়ে বসলো নিলয়। মাইশা নিলয়ের ফোন নিল। হাতে নিয়ে কল লিস্ট চেক করে দেখে আরিয়ান স্যার। মাইশা কানের কাছে মুখ এনে বলল, তোমার স্যার কে? কেন? তোমার ফোনে স্যার নামে কেউ থাকে? আরিয়ান ইসলাম নীল চেনেন? প্রধানমন্ত্রীর নাম এটাই তো, তাই না? মানে তোমার কাছে প্রধানমন্ত্রী কল দিয়েছে? ও মা গো, কে তুমি? তোমার হাজবেন্ড। খাবার শেষ করলো। মাইশা চলে গিয়েছে অনেক আগে। শাওন চলে যাবে তখনই বলল, রাহাতের ওপর একটু নজর রাখিস তো। কেন? দরকার আছে রে, প্লিজ। ওকে স্যার। হ্যাঁ, আমি যা, বাড়ি যা, এখন কাল থেকে তোর মিশন শুরু। শাওনকে বিদায় করে নিজের রুমের দিকে আসলো। দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখে মাইশা বালিশে হেলান দিয়ে বসে আছে। নিলয়ের হেডফোন দিয়ে ওর ফোনে গান শুনছে, তাও চোখ বন্ধ করে। আহা চেমরির আরাম দেখো। এখনই বিয়েই করলো না, এক্ষুনি অধিকার দেখাচ্ছে। নিলয়ের রুমে এসে দখল করেছে। নিলয় ওর পাশে গেল। দেখে ও লাইকি অ্যাপের দ্বারা ভিডিও বানিয়ে গানের সাথে অ্যাডজাস্ট করে নিলয়ের পিক দিয়ে ভিডিও বানিয়ে গান শুনছে। নিলয় মাইশা বলে ডাকলো। এভাবে ডাকছো কেন? মাইশা কান থেকে হেডফোন খুলে নিলয়ের দিকে তাকায়। এখন এই অসময়ে যদি কেউ ওকে নিলয়ের রুমে দেখে, হায় হায় কি হবে? ওই তোর রুমে যা। আমার রুমেই তো আছে। আর এখনো কিন্তু তুমি আমাকে তুই করে বলছো। আমি তোর বড় ভাইয়ের মতো বড়, বুঝলি? তাই নতুন করে বলছি। কি বললাম? বড় ভাইয়ের মতো বড় মানেটা কি? আরে বোকা না, রুমে যাও। কেউ যদি দেখে তাহলে কি হবে? কি হবে আবার? আগেও তো অনেকবার এসেছি, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। মাইশার সাথে কথা বলতে বলতে নিলয়ের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে শাওনের কল। রিসিভ করবে ঠিক তখনই আম্মু রুমে প্রবেশ করে। মাইশার দিকে একটু তাকিয়ে থেকে বলে, নিলয়, খুশির সংবাদ। কি? কালকে তোদের 3 জন মানে তোর, রাহাত আর শাওনের কাজী ডেকে আমাদের বাড়িতে ছোট্ট করে বিয়ের অনুষ্ঠান করে বিয়ে পড়ানো হবে। মানে তোদের বিয়ে এক্ষুনি করানো হবে, আর অনুষ্ঠান আগামী মাসে করা হবে। খুবই, আমি রাহাতকে বিয়ে করব না। কি বলিস সেগুলো? রাহাত ছেলেটা খারাপ না। আমি বিয়েই করব না। এখন এসব কথা রাখ। আর তুই নিলয়ের রুমে এই রাতে কি করছিস? আমার রুমে তনু অপুর বান্ধবীরা ঘুমাচ্ছে, তাই এখানে চলে আসলাম। তোমার ছেলেকে বলো নিচে ঘুমাতে। নিলয়, তুই রেডি থাকিস। এবার অত্যন্ত তোর বাবার সম্মানটা রাখিস। আর কিছু না বলে মা চলে যায়। মাইশার দিকে তাকালো। বেশ ফুরফুরে মেজাজে আছেও। নিলয়ের কাছে এসে নিলয়ের কাঁধে মাথা দিয়ে জড়িয়ে ধরে বসে মুচকি হাসতে থাকে। অবাক হলো নিলয়। আম্মু এক্ষুনি বিয়ের কথা বলে গেল, কিন্তু এর মাঝে কোনো কিছুর প্রভাব দেখছে না। কিরে, তুই হাসছিস কেন? খুশি খুশি লাগছে। কিছু বললাম না। মেয়েটা নিলয়কে কতটা ভরসা করে তা দেখে অবাক হচ্ছে নিলয়। কিন্তু এখন শাওন কেন কল দেবে নিলয়কে? কল ব্যাক করার আগে আবার কল আসে। নিলয় রিসিভ করলো। নিলয়, বাহিরে আয়, তোকে একটা জিনিস দেখাবো। আচ্ছা, আসছি। ঘুমাও তুই। মাইশাকে রেখে বাইরে আসলো। শাওনকে দেখলো বাড়ির সামনে দাঁড়িয়ে আছে বাইক নিয়ে। বলল, এত রাতে বাইক নিয়ে এখানে কেন? রাহাতকে দেখলাম একটা সাদা রঙের গাড়িতে করে যেতে। অবশ্য কিছু দূর যেয়ে রাহাত নেমে যায়। তবে আমি দেখলাম রাহাত কিসের একটা ব্যাগ ওই গাড়িতে থাকা লোকদের দিয়েছে। লোকগুলো কি দেখতে মাস্তান টাইপের, কেমন যেন একটা অন্যরকম সন্দেহ লাগছে।
ছেলে পেলে খবর দিব নাকি? রাহাত কোথায় এখন? তোদের বাড়িতে। ওকে সর, বাইক দে। আর তুই এদিকে দেখ, ছেলে পুলের খবর দিতে বল। সময় এসে গেছে আমাকে প্রকাশ হওয়ার। কোথায় যাবি তুই? মাইন্ড গেম খেলতে যাব। কথা শেষ করে বাইকে উঠলাম। ফোন বের করে কল দেব সাকিব ভাইকে। ভাই একটু পর তোমার কাছে একটা ঠিকানার মেসেজ আসবে, ছেলেদের পাঠিয়ে দিও। তুই কাকে ফোন করলি? আমাদের এখানে সবচাইতে মাস্তান কে বলো তো? সাকিব। তাকে ফোন করলাম। কেন? সেটা জানতে পারবি, তাড়াতাড়ি থাক। বাইক চালিয়ে চলে আসলো। বেশ খানিকটা দূরে আসার পর দেখে একটা দোকানের সামনে সাদা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িটার পাশে বাইক রাখলো। ছোট্ট একটা রেস্টুরেন্ট। নিলয় নেমে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলো। অনেকগুলো নতুন ছেলে বসে আছে। মোটা আর লম্বা গোছের একটি ছেলের কাছে দেখলো ছোট্ট একটি হিরোইন প্যাকেট। বেঞ্চটাতে 3 জন ছেলে বসে আছে। নিলয় ওদের পাশের চেয়ারেই যেয়ে বসলো। নিলয়ের দিকে একজন চিকন গোছের ছেলে তাকিয়ে বলে, কি ব্যাপার তোর? তুই এভাবে হুট করে এসে বসে পড়লি কেন? লাইটার হবে? সিগারেট জ্বালিয়ে সোজা এখান থেকে চলে যাবি। সাব্বির ভাই খাবার কেন আনছে না? রাহাত চুপ, চল, খেতে হবে না। আমার কাছে পুরো 20,000 টাকার মাল আছে, লাগবে? মানে? তোর হাতে যেটা দেখলাম ওটার কথাই বলছি। একদম অল্প দামে পেয়ে যাবি। এসব লাইনে অনেক দিন থেকে আছি, লাগবে বল। দেখ ভাই, কে তুই? তোরা যা ধান্দায় এসেছিস এখানে, সেগুলো আমার সাপ্লাই করা। কিন্তু এতগুলো তো রাহাত স্যার আমাদের দিয়েছে। হা হা হা, তোদের রাহাত স্যারকেই তো এগুলো নিজেই ডেলিভারি করেছি। তুই কি? তোকে চিনি না। নিলয় মুচকি হাসলো। চুলগুলো কতবার নাড়িয়ে সিগারেট জ্বালিয়ে নিল। সন্দেহ ঠিকই, রাহাত একজন বড় ব্যবসায়ী। তবে সবার সামনে ইন্ডাস্ট্রির ব্যবসা করলেও রাহাত রাতে এগুলো করে। দেশের টপ টেরারিস্টের মধ্যে সে প্রথমে, তার উপর ইঞ্জিনিয়ার। এখন এসেছে মাইশাকে বিয়ে করতে। আসলে সে কি সত্যি মাইশাকে বিয়ে করবে, নাকি ব্যবসার জন্য এসেছে? ব্যবসার জন্যই সে এসেছে, না হলে এত রাতে এই ছেলেগুলো রাহাতের কাছে আসতো না। তোরা কি সবাই রাহাতকে লোক? কেন? রাহাত স্যারকে আসলে আমি তেমন করে চিনি না। ওনাকে মাল ডেলিভারি দিলেও ওনাকে দেখিনি কোনো দিন। আমরা কারো লোক না, আর রাহাতকে আমরাও দেখিনি। হাসিস কেন? আচ্ছা মনে কর তোদের কপালে এখন রাহাতের জন্য অনেক খারাপ কিছু আছে, কি করবি? হা হা হা, এই সাব্বিরকে হুমকি দিচ্ছিস? কারো সাহস নেই। সাকিবেরাও না। মানে তুই কি সাকিব ভাইয়ের লোক? না, সাকিব আমারই লোক। ভাই, মাল আমাদের হাতে, কিন্তু মনে হচ্ছে নেশা তুই করছিস। ফোন বেজে ওঠে নিলয়ের। শাওনের ফোন। নিলয় কখনো কোনো কাজের সময় ফোন রিসিভ করে না, তবুও শাওনের ফোন রিসিভ করলো। রাহাতকে দেখলাম কালো গাড়িতে, তুই যেদিকে গিয়েছিস সেদিকে কালো। ফোন কেটে দিল। সাব্বিরের কলার চেপে ধরে বলল, নিলয় চল। এ ভাই, তোর সমস্যা কি? তখন থেকেই তোর কাহিনী শুনছি। তুই কিন্তু অনেক খারাপ করছিস। নিলয় যা করে তা ভেবে করে। করার পর ভুল হলেও সেটা নিয়ে নিলয় কখনো পাবে না। 1 মিনিট, তোকে এখানেই মেরে রেখে দেবো, অপেক্ষা কর। রাহাত স্যার আসছে। হা হা হা, তোদের রাহাত স্যার রাস্তায় কিডন্যাপ হয়ে যাবে। রেস্টুরেন্ট থেকে বের হলো। রাহাতের ওই লোকদেরকে সাকিব ভাইয়ের ছেলেরা এসে তুলে নিয়ে গেছে। তখনই রাহাত আসলো। রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করে। নিলয় দূরে দাঁড়িয়ে আছে। রাহাত কিছু সময় ফোনে কি যেন করে, আবার নিলয়দের বাড়ির দিকে চলে গেল। একদল পুলিশ এসে নিলয়ের সামনে দাঁড়ায়। নিলয়কে সেলুট করে বলে, স্যার, এইখানে সবকিছু ক্লিয়ার। পুরো এলাকা চারপাশে ফোর্স রেডি আছে। কেউ প্রবেশ করতে পারবে, কিন্তু বের হতে পারবে না এলাকা থেকে। নিলয় বাড়িতে আসলো। রাত তখন 12টা বেজে গেছে। নিলয় বাড়ির সামনে এসে দেখে 2টো এক্সট্রা গাড়ি দাঁড়িয়ে আছে। নিলয় শাওনকে বাইক দিয়ে বলল, কারা আস জানি না রে, হয়তো রাহাতের কোনো বন্ধু হবে। ওরা আসতেই রাহাত সহ নেহাদের বাড়ির অনেকেই দেখলাম তাদের বাড়ির মধ্যে নিয়ে গেল। সে ওকে, যা বাসায় যা, বিয়ের জন্য রেডি হ, আর কালকে ধুমধাম করে বিয়ে হবে। বাড়িতে প্রবেশ করলো নিলয়। রাহাতকে দেখলো ওদের 2 জন বন্ধুর সাথে সোফায় বসে আলাপ করছে। বিয়ের জন্য বন্ধু আসলে বেশ খোশ মেজাজেই থাকবে, কিন্তু ওরা সবাই গম্ভীর হয়ে গল্প করছে। নিলয় সরাসরি ওদের সামনে যেয়ে বসলো। চুপ হয়ে যায় তখন ওরা। নিলয় হেসে বলল, হেই রাহাত বড়, কি খবর? এই তো ব্রো, তুমি এত রাতে বাইরে ছিলে?
আসলে বলো না আর। একটু আগে দেখলাম কয়েকজন পুলিশ এসে সাদা রঙের একটা মাইক্রো গাড়ি থেকে 6 জন ছেলেকে ধরে নিয়ে গেছে। মানে কি? মানে কি বলছো এসব? সবটা বলো তো। আমার একটু বাইক চালানোর খুব শখ, তাই বের হলাম। একটা রেস্টুরেন্টের সামনে যে দাঁড়াতেই দেখি এক ব্যাগ সাদা কি যেন বলে, ওই যে নেশা করে। হিরোইন নাকি? ওটা সহ বাকিদের ধরে নিয়ে যায়। কি? কোন থানার পুলিশ? জানি না প্রো, এসব দেখতে দেখতে তাই একটু দেরি হয়ে গেল। তোমাদের সাথে তো পরিচিত হয়নি। হ্যালো, আমি মেজবা ও রাকেশ। আমি নিলয়, বেকার ইঞ্জিনিয়ার। আপনারা মনে হয়তো রাহাত ব্রোর সাথে ব্যবসা করেন। বাহ, ভালোই লাগলো। আচ্ছা ভাই, আমার একটু মাইন্ড গেম খেলতে হবে। অবশ্যই এখন খেলে আসলাম। মানে? আরে নতুন বাইক স্ট্যান্ড কল্পনাতে খেলবো আবার যে। ওদেরকে রেখে চলে আসে নিলয়। দরজা হালকা ভেরানো ছিল। নিলয় ঠেলে ভিতরে প্রবেশ করে দেখে মাইশা বসে আছে, হাতে পিস্তল। নিলয় দৌড়ে ওর হাত থেকে ওটা নিয়ে বলল, এই তুই এটা কোথায় পেয়েছিস? তার আগে বলো, পিস্তল কেন তোর কাছে? তুই কি মাস্তান? নিজের সিকিউরিটির জন্য। মানে তুই সত্যি কোনো শহরে বড় মাস্তান, তাই না? এছাড়া কাউকে কিছুই বলিস না তোর ব্যাপারে? আরে কিছু না, এটা খেলনা পিস্তল। নিলয়, মিথ্যা বলিস না। তুই কে আমাকে বল। তোর কি মনে হয় আমি মাস্তান? তুই বড় কোনো মাস্তান? পিস্তল দে, এটা এমনি সাথে রাখি। ওটাতে কেন গুলি নেই? তাই দে তাহলে তোকে গুলি করে। নে কর। রিলোড দিয়ে মাইশার হাতে নিল। মাইশা নিলয়ের দিকে পিস্তল তাক করে ধরে। ওর খুব কাছে যে দাঁড়ালো, পিস্তলটি ওর মুঠো করে ধরে আছে। নিলয় ওর হাত ধরে নিলয়ের বুকের বাম পাশের হাটের সোজা করে রেখে দিল। মাইশার ডান হাতের একটা আঙুল টিগারে রেখে দিয়েছে। মাইশা একবার নিলয়ের দিকে তাকায়, আর একবার নিলয়ের বুকের দিকে। কি হলো? গুলি কর, দেখ মরি কিনা। মাইশা চুপ করে দাঁড়িয়ে আছে। নিলয়ের চোখের দিকে তাকালো। নিলয় কোনো পলক না ফেলে ওর চোখের দিকে চেয়ে আছে। টানা টানা ওর চোখের চারপাশে নিলয়কে না বলা কত কথা জমে আছে যেন। নিলয় বোঝার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ নিলয়। মেয়েদের চোখের ভাষা পড়তে নেই। পড়তে গেলে হয় সর্বনাশ, না হয় হবে ভালোবাসার বিশ্বজয়। তবে সেগুলো মহাপুরুষদের কাজ। নিলয় তো সাধারণ একজন। এভাবে চুপ হয়ে দাঁড়িয়ে আছিস কেন? আমাকে গুলি কর। যদি মাস্তান হয় তবে আমাকে ভালোবাসবে না, তাই না? তাহলে বেঁচে থাকে কি লাভ? বরং মেরেই ফেল। উপারে না হয় তোকে চেয়ে যাব। গুলি কর। মাইশা টিগারে চাপ দিতে যাবে, ঠিক তখনই ওকে ফেলে দিয়ে নিলয়কে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। নিলয় মুচকি হাসলো। মেয়েটাকে আলতো করে জড়িয়ে ধরলো নিলয়। নিলয়, তুই যেমনই হোস না কেন, আমি তোকে ভালোবাসি। আমি ভালোবাসার অত শত মানে জানি না, জানার দরকারও মনে করি না। আমি কেবল তোকে ভালোবাসতে চাই। আমার খুব কাছে তোকে চাই। আমার চারপাশে তোর অস্তিত্বের সম্প্রসারণ দেখতে চাই। আমাকে আগলে রাখা উদ্ধৃতিতে তোকেই খুব করে কাছে চাই। আমার আর কিছু চাই না, শুধু তোকে চাই। সাদা রঙের পাঞ্জাবি পরল, তার উপরে কালো রঙের কোটি। ঘুম ভাঙার পর মাইশাকে নিলয় রুমে দেখেনি। কাল রাতে ব্যালকনিতে রাখা চেয়ারে এসে বসে কাটিয়ে দিয়েছে। ভোরের দিকে ঘুম আসে। রুম থেকে বের হবে সে সময় মিউজিক বেজে ওঠে। জিশান বেশ খুশিতেই মিউজিক বাজাচ্ছে। মামি এসে দাঁড়ায় সামনে। নিলয়, বুঝলাম না, আজকে তোদের বিয়ে, তোরা নিজেদের মতো করে সাজছিস কেন? মাইশার সাথে কিন্তু রাহাতের বিয়ে হতে যাচ্ছে, আর নেহা ওদিকে রেডি। শুনলাম অরিন নাকি ঘুমের ওষুধ খেয়ে তোর জন্য সুইসাইড করতে যাচ্ছিল। একটা ছেলে কয়টা মেয়ের লাগে রে? হায় হায়, শেষমেশ আমার মেয়ের একটা হারামি মার্কা ছেলের প্রেমে পড়লো। আহ মামি, কি সব বলছো তুমি? নেহাকে বিয়ে করব না, আর অরিনকে বলেই দিয়েছি তাকে ভালোবাসতে পারবো না। কি করে ওদেরকে গ্রহণ করি বলো তো? তোমার পিচ্ছি মেয়েই তো আমাকে পাগল করে দিচ্ছে। সেজন্যই বলি, মাইশা জানে রাহাতের সাথে বিয়ে হচ্ছে, তবুও সে হাসছে কেন? সাজাও সাজাও, তোমার মেয়েকে সাজাও, আর যৌতুক রেডি রেখো। কি? যৌতুক ছাড়া তোমার মেয়েকে কিন্তু ঘরে তুলবো না। তোর বোঝাচ্ছি যৌতুক নিয়ে না। মামির সাথে বকবক করে নিচে আসলো নিলয়। প্যান্ডেল সাজানো হয়ে গেছে, অনেক লোক বাড়ি ভর্তি। নিলয় রাজের বাইক বের করতেই মামা আসলো পাশে। কি ব্যাপার, তুই এখন কোথায় যাচ্ছিস? এখনই কাজে চলে আসবে? একটু কাজ আছে। এখন তো কিসের কাজ? পালিয়ে যাচ্ছিস নাকি? চিন্তা করো না, ঠিক সময় মতো চলে আসবো। বাইক স্টার্ট দিল নিলয়।
শাওনকে বলেছে কি হয় সবটা ভিডিও কলে জানাতে। শাওনের থেকে বিদায় নিয়ে চলে আসলো। সাকিব ভাইয়ের এলাকায় আসলাম নিলয়। সাকিব ভাইয়ের লোকেরা রাহাতের লোকেদের আটকে রেখেছে। বড় একটা গোডাউন টাইপ ঘর। নিলয় যেতেই দরজা খুলে দিল একটা ছেলে। ঘরের মধ্যে প্রবেশ করলো নিলয়। সাদা রঙের এনার্জি বাল্বের নিচে কয়েকটা ছেলেকে শুয়ে থাকতে দেখে। বেশ ভালো মতো পিটানো হয়েছে ওদের। নিলয় দেখে চেয়ার নিয়ে বসে। নিলয় যে চেয়ারে বসলো। ফোন বেজে উঠল, শাওনের ফোন। নিলয়, কাজে এসে গেছে। দেখ, সবকিছু রেডি। আমার আর অন্ধুর বিয়েটা আগে পড়িয়ে নিবে সবাই। তুই তাড়াতাড়ি আয়। মাইশা কিন্তু তোর কথা জানতে চাইছে। ভিডিও কলে সবকিছু দেখলো। এখন অবধি সবকিছু ঠিকঠাক আছে। নিলয় একটা ছেলেকে ইশারা করলো ঠান্ডা পানি ওদের গায়ে ঢেলে দিতে। কথা মতো কাজ করলো। সাথে সাথেই ওই 7 জন ছেলে উঠে বসে নিলয়ের দিকে তাকায়। স্যার, আমাদের ছেড়ে দেন। দেব, কিন্তু আগে রাহাতের ব্যাপারে সব ইনফরমেশন দে আমার। স্যার, তেমন কিছু জানি না। রাহাতের থেকে আমরা ড্রাগস নিয়ে বিভিন্ন এলাকায় পাঠাই। আমাদের দায়িত্ব ওনার কাছে আসা ড্রাগসগুলো নিয়ে নানান জায়গায় ছড়িয়ে দেওয়ার, আর সেটা আমরা গত 2 বছর গোপনভাবে করে আসছি। প্রথমবার আপনার কাছে ধরা পড়েছি। নিলয়, আমাদের বিয়ের কাজ শেষ। এবার মাইশা আর রাহাতের বিয়ে হতে যাচ্ছে। দেখ ভালো করে। মাইশা কাঁদছে, তুই কোথায়? আসবি না নাকি? শাওনের কলে সবকিছু দেখলো নিলয়। রাহাত স্বাভাবিকভাবেই বসে আছে মাইশার পাশে। ওরা 2 বন্ধু বসে আছে স্বাভাবিক হয়ে। নিলয় বলল, বিয়ে হবে না। এ আটকাবে তুই? তুই কোথায়? না, মাইশা নিজেই আটকাবে। এখনই সে বলবে আমি রাহাতকে বিয়ে করব না। কথাটা শেষ হতেই শুনতে পেলাম মাইশার চিৎকার। আমি নিলয়কে ভালোবাসি, রাহাতকে বিয়ে করব। ফোন কেটে গেল। নিলয় সাকিব ভাইদের লোকেদের বলল ওদেরকে সাথে নিয়ে আসতে। থানায় ফোন করলো। পুরো জেলার যতগুলো থানা আছে সব জায়গা থেকে থানার বড় অফিসারদের নিলয়ের বাড়ির সামনে আসতে বলল নিলয়। গোডাউন ঘর থেকে বের হলো। সাদা রঙের অনেকগুলো গাড়ি পরপর নিলয়ের দিকে আসতে লাগলো। গাড়িগুলো নিলয়ের সামনে এসে থামে। সিকিউরিটি পুলিশ, একদল পুলিশ এসে স্যালুট করে। গাড়ির ড্রাইভার এসে দরজা খুলে দেয়। নিলয় সাকিবদের লোকেদের ইশারা করলো নিলয়ের বাইকটা যেন ঠিকমতো পৌঁছে দেয়। গাড়িতে বসতেই অনেকগুলো গাড়ি নিলয়ের বাড়ির সামনে যেতে থাকলো। বেয়াদব ছেলে, মান সম্মান রাখার মতো কোনো কাজ তুই করেছিস? ছি, আমি ভাবতেও পারছি না তুই এমন করবি। বাড়ি থেকে কিছুটা দূরে গাড়ি থামিয়ে যখন বাড়িতে আসে দেখে পুরো বাড়িটাই তখন থমথমে পরিবেশ বিরাজ করছে। নিলয় সবার দিকে তাকায়। সবাই নিলয়ের দিকে অনেকটা কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলার দিকে তাকাতেই সে জোরে বলে ওঠে, কখনো ভাবতেও পারিনি তুমি এমন করবে। কাজটা ঠিক করলে না নিলয়? অনেক কিছুই ভেবেছিলাম, কিন্তু তোর মতো খারাপ একটা ছেলের জন্যই সব শেষ। কেন এত বড় ক্ষতি করলি তুই? একবারও কি তোর বুক কাঁপেনি? নিজের ঘরে এভাবে আগুন চালিয়েছিস। মামা, আমি পুরো কথা শেষ করতে পারিনি। আব্বু এসে বেশ জোরে নিলয়ের গালে কয়েকটা চড় মেরে উপরের কথাগুলো বলে। নিলয় মাথাটা নিচু করে নিল। বড় আব্বু এসে সবার সামনে নিলয়কে গালি দিয়ে চড় মারে। খেয়াল করলো নিলয়ের গাল কেটে রক্ত বের হচ্ছে। কেউ কোনো কথা বলছে না। নিলয় চোখ তুলে সবার দিকে তাকিয়ে মাইশাকে খোঁজার চেষ্টা করলো। কোথাও নেই ও। কি করেছি আমি? এখনো জিজ্ঞেস করতো কি করতো করেছি? বাহ, সব জেনেও আমাদের এত বড় অপমান করতে পারলে। মাইশা কবুল বলার আগে সবার সামনে দাঁড়িয়ে বলল নিলয়কে, আমি ভালোবাসি। নিলয় আমাকেও ভালোবাসে। দুজন অন্য কাউকে বিয়ে করতে পারবে না। আমি নিলয়কে বিয়ে করব। তোমাকে অনেক ভালো বেসেছিলাম, কিন্তু কিছুই বলতে পারছে না। মাটির দিকে তাকিয়ে বলল, মাইশা কোথায়? কিসের মাইশা? মাইশা আমার, আর মাইশাকে আমি আমার করে নেবই। রাহাতের কথা শুনে ওর দিকে তাকালো নিলয়। ধীর পায়ে এগিয়ে গেল ওর দিকে। কি যেন বলেছিলি? শুনতে পাইনি, আবার বল। আমাকে তুই করে বলছিস? তবে আবার শোন, মাইশা আমার, আর ওকে আমার করে নেবই। মামি, মাইশা কোথায়? কেন? ওকে কি দরকার? আমার সাথে কথা বলো। মাইশা অনুভব করলো পিছন থেকে কে যেন নিলয়ের পিঠে বেশ জোরেই ভারী কাঠ দিয়ে বাড়ি দিয়েছে। ঘুরে তাকালো। রাহাত দাঁড়িয়ে আছে। ওর হাতে শক্ত কাঠের ভাঙা অংশ রাখা। অবাক হলো। নিলয়ের পরিবারের কেউ এটার প্রতিবাদ করলো না। নিলয় ঘুরে তাকালো।
মাইশা কোথায়? নিলয় ওকে আটকে রেখেছে বাড়ির মধ্যে। কে আটকে রেখেছে? আমি আটকে রেখেছি, কারণ মাইশাকে আমি আমার করে নেবই। রাহাতের দিকে না তাকিয়ে বাড়ির দিকে এগিয়ে গেল রাহাত। নিলয়ের সামনে এসে দাঁড়ায়। ওর হাতে থাকা আরও একটা কাঁচের টুকরো দিয়ে নিলয়কে মারবে, সে সময় হুড়মুড় করে অনেকগুলো পুলিশ বাড়ির মধ্যে প্রবেশ করে। রাহাত থেমে যায়। স্যার, পুরো বাড়ির চারপাশে পুলিশ আছে, বলুন কি করব? রাহাতের বন্ধুদের আগে নিয়ে যান, রাহাত এখানেই থাকুক। মানে কি বলছিস তুই? নিলয়, তুমি সব কি করছো? ভালো কিছুই করেছি আঙ্কেল। আপনাদের রাহাত একজন ড্রাগস ব্যবসায়ী। পুরো দেশের যতগুলো ড্রাগের ব্যবসায়ী আছে তাদের সবার লিড করে আপনাদের রাহাত। মানে কি বলছো তুমি? এসব মানছি তুমি মাইশাকে চাও, তাই বলে এরকম করে কেন বলছো? নিলয়, তুই বাড়ি থেকে বের হ। তোর সাথে নেহার বিয়ে দেব না, মাইশার সাথে রাহাতে। সেটা কখনো সম্ভব নয় আব্বু। আমি থাকতে একজন খারাপ ছেলের হাতে মাইশাকে তুলে দেবে, তা হবে না। কি বলছিস তুই এসব? পুলিশদের একজনকে বলল নিলয় রাহাতের লোকদের নিয়ে আসতে। কয়েক সেকেন্ডের মধ্যে ওরা সেই 7 জনকে নিয়ে হাজির হয়। সবাই অবাক চোখে তাকিয়ে আছে। ওদের দিকে তাকাতেই ওরা সবটা বলা শুরু করে। নিলয় মাইশাকে খুঁজতে ভেতরে প্রবেশ করলো। ফ্লোরে পড়ে আছে ও, ঠোঁটের কোণে বেশ অনেকখানি কেটে গেছে, গায়ে বিয়ের শাড়ি পরা। মাইশা, মাইশা, এই মাইশা। কয়েকবার ডাকলো নিলয়, কিন্তু ওর কোনো সাড়া শব্দ পেল না। সোজা করতেই দেখে ওর হাতে ছোট বিশেষ শিশি। হাত ধরতেই অনুভব করলো তখনও বেঁচে আছে ও। নিলয় জোরে মাইশা বলে চিৎকার করে উঠল নিলয়। নিলয়ের চিৎকার শুনে অনেকেই দৌড়ে ভিতরে চলে আসে। নিলয় মাইশাকে কোলে তুলে নিল। মুখ দিয়ে বিষের লালা বেরিয়ে আসছে। কোলে তুলে দৌড়ে বাইরে আসলো। ড্রাইভারকে চিৎকার করে বলল নিলয়, এক্ষুনি হসপিটালে চলো। গাড়িতে বসতেই বারবার জোরে চিৎকার করে বলতে থাকে, কেন এটা করলি তুই? তোর কিছু হবে না মাইশা, আমি আছি, কেন করলি এমন? কিছু সময় পর হসপিটালে আসে, কিন্তু ডক্টররা কেউ বিষ পান করা রোগী দেখতে চাচ্ছে না। মাথাটা গরম হয়ে যায়। পিস্তল বের করে একজন ডক্টরের দিকে তাক করে ধরতেই ভিড় ঠেলে একজন এসে বলে, আমি চেষ্টা করে দেখি। ঘুরে তাকায়। নেহাকে দেখলো কথাটা বলতে। নিলয় দৌড়ে ওর পায়ের কাছে যেয়ে বসলো, মাথা নিচু করে বলল, প্লিজ তুমি মাইশাকে বাঁচিয়ে দাও। প্রয়োজনে তুমি যা বলবে আমি তাই করব। সত্যি করবে? প্লিজ তুমি মাইশাকে একবার বাঁচিয়ে দাও। ওকে মিস্টার রহস্যময় নিলয়, ডক্টর মাইশাকে এক্ষুনি নিয়ে আসুন আমার সাথে। বিকেল হয়েছে। নেহা মাইশার কেবিন থেকে বের হলো। নিলয় এগিয়ে গেল। নেহার দিকে তাকাতেই নেহা বলল, চিন্তার কিছু নেই, ভালোভাবেই অভ্যাস করানো হয়েছে, সে এখন সুস্থ, তোমাকে খুঁজছে। নিলয় দাঁড়ালো না, দৌড়ে মাইশার কাছে গেল। ও কোনো রকমে হেলান দিয়ে শুয়ে আছে বেডে। নিলয় ওর সামনে যেয়ে দাঁড়ালো। নিলয়ের দিকে তাকিয়ে নিলয়ের কাছে আসার চেষ্টা করলো। নিলয় ইশারায় না করে দিল। বাড়ির সবাই ভিতরে প্রবেশ করলো। পুরো রুমটা যেন তখন মানুষে ভর্তি। নিলয় মাইশার কাছে এগিয়ে গেল। ও সবার দিকে একবার তাকিয়ে নিলয়ের হাত ধরল। নিলয় হাতটা আস্তে করে ছাড়িয়ে নিয়ে একটা টুলের ওপর বসলো। মাথা নিচু করে কিছু সময় নিচের দিকে তাকিয়ে থেকে বলল, আমি এই দেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের সকল আনুষ্ঠানিক প্রধান এবং বাংলাদেশের সামরিক বাহিনীর কমান্ড অফ চিফ। অবাক হচ্ছ সবাই? অবাক হবারই কথা, কারণ আমি কখনোই মিডিয়ার সামনে আসিনি। গোপনে বসেই সব কাজ করেছি। আমার একটা ফোন কলেই সব কিছু হয়ে যেত। দেশের প্রতি দায়িত্ব আমি সবার আড়াল থেকে করেছি, কেন সবার সামনে আসেনি জানো? তোমাদের মতো পরিবারের জন্য, যেখানে পরিবারে মানে এর সাথে হাসি খুশিভাবে নিজের ইচ্ছেকে সামনে রেখে বেড়ে ওঠা হয় জানি, কিন্তু তোমাদের কাছে পরিবার মানে আলাদা সংজ্ঞা। যেখানে একটা সন্তান কমার্স বা আর্টস নিয়ে পড়তে চাইলে তোমরা পিটিএ সায়েন্স নিয়ে পড়িয়েছো। তোমাদের কাছে পরিবার মানে আমি ডাক্তার হব না, তোমরা সেটা শোনার পরেই পিটিএ সেই ডাক্তার হওয়ার জন্য জোর করেছো। তোমাদের কাছে পরিবার মানে নিজের সন্তানের ইচ্ছে, ভালো লাগা, ভালোবাসা, কি দরকার এসবের কোনো মূল্য নেই। নিজের ইচ্ছেটাকেই তোমরা বড় করে দেখিয়ে এসেছো। কিন্তু কেন? একটা সন্তানের যতটুকু শাসনের দরকার হয়, যতটা করলে সে বাধ্য হবে, সন্তানের বাধ্যতার জন্য ততটাই শাসন করতে হয়, নেই যে বেয়ারা হয়ে যায়। তোমরা সব সময় পরিবারের সন্তানের মুখে তোমাদের প্রতি ভয় দেখতে চেয়েছো। হ্যাঁ, ভয় তোমাদেরকে যতটা না সম্মান করে তার থেকেও আমরা বেশি ভয় পাই। পরিবারের মাঝে ভয় সম্পর্কের থেকেও শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা সম্পর্কটাই বড় কথা।
সিদ্ধার্থ আপুর ইচ্ছে ছিল ড্যান্সার হবে, তোমরা তোমাদের ইচ্ছেটাকে প্রাধান্য দিয়েছিলে, কিন্তু কখনোই দেখোনি ওনার ট্যালেন্ট। জিসানের ইচ্ছে একজন মিউজিশিয়ান হবে, তোমরা দেখোনি ওর ট্যালেন্ট। নাজিয়া খারাপ রেজাল্ট করে সারা রাত কেঁদেছিল, জানতে চাওনি সে কেন খারাপ রেজাল্ট করলো? একবারও বোঝাওনি যে মন খারাপ করিস না, পরের বার অনেক ভালো হবে, আমরা আছি তো তোর সাথে। রাজ ভাইয়ের ইচ্ছে ছিল একজন বড় ব্যবসায়ী হবে, কিন্তু পরিবারে ভালোবাসা শেখাও আমাকে। মাইশা খারাপ রেজাল্টের জন্য বাড়ি থেকে চলে আসে, ভয় বাড়িতে আসতে চাইছিল না। পরিবারের ভালোবাসা শেখাও আমাকে। জানি রাগ হচ্ছে, তোমাদের থেকে ছোট হয়েও অনেক কিছুই বলছি, কিন্তু আজকে বলতে হবে আমার। আমি হয়তো এখানে থাকবো না, চলে যাব, আর আর মাইশাকে নিয়েই যাব। পৃথিবীর কোনো শক্তি, এমনকি এই নীলায়ও নিজেকে আটকাতে পারবে না। তোমাদের কাছে ভালোবাসা, ভালো লাগা আর ইচ্ছে কোনোরই মূল্য নেই। মা বাবা হয়ে থাকে সন্তানের প্রতি উদার। একটা সন্তানের শেষটাই কোথায় জানো? নিজের পরিবার। বা গরিব রিক্সা চালক হলেও একজন সন্তানের কাছে সেই বাবা ওর মনের রাজ্যে রাজা, আর সন্তান সেই বাবার রাজকুমার বা রাজকুমারী। আমি নেহাকে ভালোবাসতাম, হ্যাঁ ভালোবাসতাম, সেটা বহু বছর আগে। তোমাদের কাছে ভালোবাসার মানেই আমি জেনে গেছি, কিন্তু আমার আগে ভালোবাসার মানে আলাদা। একসাথে দুজন বাঁচার এক প্রবল ইচ্ছে মতেই সামনে যা কিছু হোক না কেন কখনো কাউকে ছেড়ে না যাওয়া। অনেক ছেলে মেয়ে আছে রিলেশন করে যদি শেষমেশ বিয়ে না হয় বা দুজন না হতে পারে, হা হা, আসলে সেটা ভালোবাসার কোনো পান্তা নেই। ইনডিরেক্টলি সেটাও ভালোবাসার নামে বিশাল একটি ডিল। ভালোবাসার পূর্ণতায় সুখ হলেও ত্যাগেও সুখ আছে। ভালোবাসা কোনো ভবিষ্যৎ ভাবনায় হয়ে থাকে না, ভালোবাসা কেবল হঠাৎ সময়ের মাঝে পড়ে এক অপরের মনে দুজনের প্রতি আকৃষ্টতা তৈরি করে। নেহা আমাকে তার স্বার্থের জন্য চলে যায়। সবাই এখন দেখছে নেহা আমাকে ভালোবাসে, বিয়ে করতে চায়। আগে যা হয়েছে আমাকে ভুলে যেতে হয়েছে। কেউ জানতে চায়নি সে চলে গিয়েছিল কেন, জানতে চাওনি চলে যাওয়ার সময় কি বলেছিল, থাক সেসব। আমি যদি নেহাকে বিয়ে না করি, এটাতে যদি সবার কাছে অপরাধী হয়তো মেনে নিলাম আমি অপরাধ করেছি, কিন্তু আমি মাইশাকে ভালোবাসি আর তাকে আমি আমার বউ করব। এখন ভাবছো রাহাতকে কেন ধরলাম? রাহাত ইঞ্জিনিয়ার হলেও মূলত ছিল একজন নিম্নবিত্ত পরিবারের সন্তান। ওর মা বাবার ইচ্ছে ছিল ছেলে একদিন বড় হবে, এই জন্য ওর মামা মানে নেহার আব্বুদের থেকেও টাকা নিত, আর সেই টাকা দিয়ে নেশাদ্রব্য কিনে বেচতো আর খেত। সেখান থেকে ওর বড় হয়ে ওঠার ইচ্ছেটা বাড়তে থাকে। এর সময় সে বড় হয়, বিশাল ইঞ্জিনিয়ারও হয়, পাশাপাশি অনেকগুলো অফিসের মালিকও হয়ে যায়। কিন্তু কেউ জানতে চায়নি হঠাৎ করে তার এত বৃদ্ধিতা কেন। সে ছিল একজন ড্রাগস ব্যবসায়ী, আর যা কিছু করেছে সে এই ড্রাগসের মাধ্যমে আন্ডারওয়ার্ল্ডের সে একজন প্রথম ও প্রধান ড্রাগস এবং অস্ত্র ব্যবসায়ী। সে এতটাই বড় মাপের লোক ছিল যে আমাকে সব কিছু সামলাতে হয়েছে। এখন আর কোনো গোপনীয়তা নেই আমার। আমি এখন সবার সামনে নিজেকে প্রকাশ করেছি, সবাই চিনবে আমাকে। তবু তোমাদের এই পরিবারের লোকেরা চিনবে না। মাইশাকে নিয়ে পালাতে পারতাম আমি, কিন্তু কি হতো, সমাজের কি কথা হতো? নিজের মামাতো বোনকে নিয়ে পালিয়েছে নিলয়, পরিবারের সম্মানটা এক নিমিষে নষ্ট হয়ে যেত। সেটা তো করিনি আমি। মজার ব্যাপার কি জানো? ছোট আম্মু, আব্বু, শাওন আর মামি সব কিছুই জানতো। তারা আমাকে বুঝলেও তোমরা কখনো বোঝোনি। ভালো থেকো সবাই। আর আবারও বলছি, আমি মাইশাকে চাই। কেউ বাধা দিলে নেহা বলো তুমি কি চাও? তুমি যা চাইবে তা আজকে পাবে আমার হাত থেকে। শেষ কথাটা নেহার দিকে তাকিয়ে বলল। সবাই নেহার দিকে তাকিয়ে আছে। নেহা নিলয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, যদি তোমাকে চাই? শি ভয় নেই নিলয়, আমি তোমাকে চাইবো না, আর না কোনোদিন তোমার সামনে আসবো। আমি বুঝিনি আমার প্রতি তোমার এতটা জেদ, এতটা অভিমান। সত্যি আফসোস হচ্ছে তোমার এতটা কাছে থেকেও চিনতে পারিনি। আমি বুঝিনি আমাকে এতটা ভালোবাসতে। আমি বোকার মতো তোমার থেকে চলে এসেছিলাম। ভেবেছিলাম হয়তো আমি উঠতে ব্যস্ত থাকবো, তুমি আমাকে জ্বালাবে, আর তখন নিজের ইচ্ছেটা পূরণ করতে পারবো না। সত্যি নিজের স্বার্থ পূরণে তোমাকে নিজে হারিয়েছি। আমাকে মাফ করে দাও নিলয়। একটাই জিনিস চাই, মাইশাকে নিয়ে ভালো থাকো। নেহা কথাটা বলে রুম থেকে বেরিয়ে যায়, সাথে নেহাদের পরিবারের লোকেরাও চলে যায়। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো, মাইশার হাত ধরলো, ওর দিকে তাকিয়ে বলল, যাবি আমার সাথে নাকি ওনাদের মতো তুইও ভুল বুঝে আমাকে ছেড়ে চলে যাবি? তোমার সাথে সবসময় থাকতে চাই, নাহলে নিজের সবকিছু যে বৃথা। তুমি কি রাখবে আমাকে? চল। মাইশাকে কোলে তুলে নিতে যাবে, ঠিক তখনই পিছনে কাঁধে কারোর
গায়ের স্পর্শ অনুভব করলো। ঘুরে তাকিয়ে দেখে আব্বু দাঁড়িয়ে আছে, ওনার চোখে পানি। নিলয়ও কাঁদছিল, কিন্তু সেটা ঠিক কখন হয়েছে বুঝতে পারেনি। নিলয় মাথা নিচু করে নিল। আব্বু বলে, আমাদের মাফ করে দিন নিলয়, আমরা আসলেই স্বার্থপর। নিজেদের ইচ্ছে, নিজেদের পরিবারের সম্মানের জন্য আমরা সন্তানের প্রতি অন্যায় করেছি, কিন্তু কোনো পরিবার চায় না তার সন্তান নষ্ট হোক, চায় না সন্তান কষ্ট পাক। এর জন্য একজন পিতা সব কিছু দিয়ে সন্তানকে সুখে রাখার চেষ্টা করে। বুঝিনি রে, আমাদের চেষ্টাতে তোদের ইচ্ছেগুলো এইভাবে নষ্ট হবে। তোমাদের ইচ্ছেগুলো কখনো নষ্ট হবে না যদি আদর করে ভালোবেসে প্রতিটা সন্তানকে বোঝাও শাসন যতটা দরকার ততটা করা উচিত, আদর ও ভালোবাসা যতটা দরকার ততটাই করা উচিত। মাফ করে দিন নিলয়, আমরা এখন সবটাই বুঝেছি। এসব কি বলো তোমরা? পরিবারের মানেই তো রাগ, দুঃখ, সুখ সব মিলে একটা ভালোবাসার স্থল। এখানে ভুল করলে বোঝাতে হবে, শুধরে দিতে হবে। তোমরা ভালোবাসে এখন যেমন কথাটা বলছো, খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে। চলো না আমরা একটা ব্রেক ডান্স দিই। ফাজিল ছেলে, সব সময় তোর ফাজলাম করতে হয় তাই না? চিন্তা করিস না মাইসা, তোর সাথেই যাবে, তবে বিয়েটা হবে এই বাড়িতেই। তুই আরো কয়েকদিন ছুটি নিয়ে নে। আচ্ছা ঠিক আছে। ফোন বের করে আরিয়ান স্যারকে ফোন দিল, সবকিছু বলল। উনি রাহাতকে ধরিয়ে দেওয়ার খুশিতে মুচকি এসে ফোন কেটে দেয়। মামা মাইশার পাশে থাকার জন্য বলে গেল। বাড়ির সবাই নিলয় আর মাইশার বিয়ের প্রস্তুতি নিতে চলে গেল। নিলয় মাইশার হাত ধরে বসলো, সে মুচকি হাসছে। সে নিজেই নিলয়ের হাত ছাড়িয়ে নিয়ে শক্ত করে ধরল। তুই এসব করেছিস কেন? যদি তুই চলে যেতিস আমাকে ছেড়ে, আমার কথা একবারও ভাবিসনি কেন? আগে তুমি করে বলো, তারপর বলছি। দূর, এখন তুমি করে আসছে না। তাহলে চাও, কথা নেই। তাহলে বক বক কর, মাথা দিয়ে কি করব? চুপ করে থাকো তো। তুই তো বেশি কথা বলিস। আমি বলি নাকি তুমি বলো? তুমি বেশি, আমি অল্প। তুমি তো মশার মতো খালি গান গেয়ে বেড়াও। একদম মশা বলবা না। তুমি নিজে যে তেলাপোকার ডিম সেটা জানো? না, জানি না। তুই মশা না হলে 5 টাকার পয়সা। তেলাপোকার বাচ্চা। মশা। ও, তোকে কি দেখে ভালোবাসলাম আমি? তোর মতো ঝগড়াটে মেয়েকে আমি কেন ভালোবাসলাম? আমি ঝগড়া করি? নিজে যে মেয়েদের মতো ঝগড়া করিস। তার মানে স্বীকার করছিস তুই ঝগড়াটে? নীলাইন্নার বাচ্চা। আমার বাপের নাম নীলাইন্না না, মশা ডেঙ্গু মশা। নীলাইন্না তেলাপোকা। ওহ, তোমরা একটু থামবে? কখন থেকে দরজায় দাঁড়িয়ে দেখছি তোমাদের ঝগড়া করছো, অসহ্য। আমার মনে হয় বাসর ঘরে বসেও তোমরা ঝগড়া করবে। একজন বলবে আসতে দেরি হলো কেন, আর একজন বলবে তোর কি, কেন, কিভাবে, এমনকি রান্না করতে যেও ঝগড়া করবে। থামো না বাপ, তোমরা বিরক্তিকর। জিশানের কথা শুনে চুপ হয়ে গেল নিলয়রা। দুজনেই ওর দিকে তাকিয়ে আছে। জিশান কিছুক্ষণ রাগের দৃষ্টিতে চেয়ে রইল। ওর এমন তাকানো দেখে নিলয়রা দুজনেই হেসে উঠল। জিশান আরো রেগে যেয়ে বলল, ভাইয়া তুমি 1 নম্বরের ফাজিল। কি হতো সবার সামনে আমার আর নিধিতার ব্যাপারটা একটু বলতা। আমাদের জিশান নিধিতাকে ভালোবাসে, দুইজনকে আদর করে পালিয়ে বড় করে ঠিক সময়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে রাখতে। তা না, এইসব বলে তুমি ধুর, ভালো লাগে না। নিলয় আর মাইশা দুজন জিশানের দিকে হাঁ করে তাকিয়ে রইল। বলে কি এ ছেলেটা? নিলয় ওর কান টেনে ধরে বলল, গাধা, তোদের ভালোবাসা ওই যে বিয়ের অবধি থাকবে কোনো গ্যারান্টি আছে? মানুষ যত বড় হয় তার মধ্যে শারীরিক পরিবর্তনের পাশাপাশি ইচ্ছে, ভালো লাগা, এমনকি ভালোবাসা পরিবর্তন হয়। আমরা প্রতিটা রিলেশনে কি ভুল করে জানিস? তাকে তো পেয়ে গিয়েছি, এখন আর তেমন ভালোবাসা দেখিয়ে কি হবে? ভুল তো এখানেই। কিন্তু সম্পর্ক হওয়ার পর দুজনের মধ্যে যে কোনো একজন সবসময় অপরজনকে যত খুশি ইমপ্রেস করার চেষ্টা করবি, ততদিন দেখবি ওই ভালোবাসার সম্পর্ক কখনো হারাবে না। আর হারালেও তোর কাছে ফিরে আসতে চাইবে, এবং সেই অপরজন তোকে অন্যের মাঝেও গুলিয়ে ফেলবে। ভাববে তুই এমন ছিলি, ওর জন্য ওটা করতি, এটা করতি। এভাবে দুজন প্রেম কর। যদি সেই অবধি তোরা একসাথে থাকিস তবে আমি নিজেই বিয়ে দেব। তোদের যা ভাগ এখন। ও, কান্ত ছাড়বা নাকি? যাচ্ছি, তোমরা প্রেম করো। বুঝবা কি সিঙ্গেলদের কষ্ট? খালি মেয়ে পড়াতে পারো বলে বেঁচে গেলে, আর আমাদের মতো সিঙ্গেলদের যে কত কষ্ট তা কোলবালিশই জানে। তবে রে,
জিশান দৌড়ে চলে গেল। নিলয়রা দুজন হাসতে লাগলো। যদিও মাইশা তেমন জোরে কথা বলতে পারছে না, নিলয় আরো ওর কাছে সরে আসলো। মাইশা বলল, তুমি আমাকে এখনো ঠিক করে প্রপোজ করেছো? করিনি। না। সবার সামনে তোকে ভালোবাসি বললাম, এটা কি ছিল? তুমি প্রপোজ করবা কি না বলো? তুই করেছিস? আগে ছেলেরা প্রপোজ করে। আমি পারবো না। নিলয় না, প্রপোজ করবা কি না? আচ্ছা করছি। তুমি আমার রাক্ষসী হবে, আমি হব তোমার রাক্ষস। দুজনে মিলে শুধুই ভালোবাসা খাবো। এটা কি প্রপোজ? ইউনিক প্রপোজ, তুই কর। তুমি কি আমার বাবুর বাপ হইবা? আমি তোমার বাবুর মা হইব। হি পাগলি একটা মেয়ে, আলাবু। লাপিও। দুজন হাসছে। সন্ধ্যা হয়ে গেছে, সময় পেরিয়ে যাচ্ছে, ভালোবাসা বাড়ছে। দুজন এখন ভবিষ্যতের ভালোবাসায় নিজেদেরকে তৈরি করবে, ভালোবাসবে একে অপরকে আরো বেশি। ভালোবাসাগুলো না হয় হোক খুনসুটিময়, একটু ঝগড়া, কাছে আসার ইচ্ছা, সমাপ্ত।